আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। তো এখানে সেমাই রান্না করব, তার জন্য হচ্ছে দুধ জাল দিয়ে নেব। আজকে সকালের নাস্তা তৈরি করব, সেমাই আর হচ্ছে রুটি বানাবো। তো রুটির জন্য এই যে আটা করে নিচ্ছিলাম। তো আটা করে এই যে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে এখানে হচ্ছে আমার সেমাইয়ের দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আমি একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিছি দুধটা, মানে কুসুম গরম করে নিছি। নিয়ে যে সেমাই দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে হচ্ছে এই যে রুটিগুলো আমি এক এক করে সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। আর সব কাজ একসাথে ধরছি, আজকে ফ্রিজ পরিষ্কার করব, ফ্রিজে সব জিনিস নামাই নিছি। আর এখানে অরিনের আব্বু এই যে বাজার থেকে মুরগি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। তো বলছি মাছ এখন কাটতে পারবো না, ফ্রিজে ঢুকে রাখবো। আর মুরগিগুলো ফ্রিজ করে নিয়ে আসছে, এগুলো রেখে দেব। আর এখানেও হচ্ছে এই যে বিরিয়ানি রান্না করব, তার জন্য আমি এখানে মাংস নিয়ে নিছি, মুরগির মাংস নিয়ে সবগুলো মশলা দিয়ে দিছি। বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা পাকাবো, তো মশলা দিয়ে মাখিয়ে বসাই দিছি। আর এখানে হচ্ছে বাসমতি চালের বিরিয়ানি রান্না করব। আম্মু বাড়ি থেকে আসতে আমাকে বাসমতি চালগুলো দিয়ে দিছে, তো চালগুলো ধুয়ে আমি পানি ঝরাত দিছি। আর হচ্ছে আমরা হচ্ছে আলুখোর পরিবার, এই যে আলু ভেজে নিচ্ছি, বিরিয়ানিতে আলু দেব। আর হচ্ছে এখানে মাংসটা আমার হয়ে গেছে। তো এখানে আমি চুলাতে হাঁড়ি বসে দিছি, হাঁড়ি বসিয়ে এখানে তেল, পেঁয়াজ, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, রসুন বাটা সব দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে চালটা ঢেলে দিলাম, চালটা দিয়ে চালটাও একটু ভালো করে ভেজে নেব। ভেজে এই যে গরম পানি দিয়ে দিছি, গরম পানি দিয়ে একটু দুধের পাউডার দিয়ে দিছি আমি। আমার লিকুইড দুধ ছিল না, দুধের পাউডার দিয়ে এই যে একটু হয়ে আসার পর আমি এখানে মাংস আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে আমি এখানে কাঁচামরিচ আর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার দমে রেখে দিলাম। এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি চেক করতে আসছি, একটু আবার নেড়ে চেড়ে দেখছি। তো এই তো আমার বিরিয়ানিটা কমপ্লিট, রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এখানে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো রান্নাঘর আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে মেয়েকে দিয়েছি যে তুমি শসাটা কেটে নাও, আমি ফ্রেশ হয়ে আসি। তো আমার ফ্রেশ হয়ে এসে যে আমরা খেতে বসে গেছি, এখন মেয়েকে দিছি প্লেটে বেড়ে, সবাই খেতে বসছি। মেয়ে বলতেছে আম্মু এই যে দেখো রোদে প্লেটটা রাখছে, বলতেছে আম্মু দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এজন্য ও একটা রিলস বানিয়ে নিচ্ছে। তো এই তো আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।